বৃহস্পতিবার, এই বৃহস্পতিবারের পরের বৃহস্পতিবার আপনারা সকলেই জানেন এই শেরপুর ৩ আসনে বাংলাদেশের সমস্ত জাতীয় সংসদ নির্বাচন শেষ, শুধু একটা নির্বাচন বাকি। মোবাইল ধরে নাও। একটা নির্বাচন শুধু বাকি, এই শেরপুর ৩ আসন। এই আসনের সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আজকের এই নির্বাচনে সিঙ্গাবর্ণা ইউনিয়নের জনসভার সম্মানিত সভাপতি, সিঙ্গাবর্ণা ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মুখলেস মেম্বার সাহেব এখানে উপস্থিত রয়েছেন। শ্রীবর্দী উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব আব্দুর রহিম দুলাল এখানে উপস্থিত রয়েছেন। আমাদের এই স্বাধীন বাংলাদেশের কৃতি সন্তান, বাংলাদেশের গৌরব, মুক্তিযোদ্ধার সম্মানিত সিঙ্গাবর্ণার কমান্ডার জনাব নুরুল ইসলাম সাহেব এখানে উপস্থিত রয়েছেন। সিঙ্গাবর্ণা ইউনিয়নের সফল চেয়ারম্যান জনাব ফখরুজ্জামান কালু এখানে উপস্থিত রয়েছেন। শ্রীবর্দী উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব, সাবেক ভাইস চেয়ারম্যান, বর্তমান বিআরটিপির চেয়ারম্যান জনাব আব্দুল্লাহ মামুন দুলাল এখানে উপস্থিত রয়েছেন। সিঙ্গাবর্ণা ইউনিয়নের সাধারণ সম্পাদক সুহাগ উপস্থিত, সিঙ্গাবর্ণা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আবু রায়হান বাবুল সহ আমাদের বিএনপির সম্মানিত ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত, আমাদের সিঙ্গাবর্ণা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা থেকে আগত উপজেলা বিএনপি অঙ্গ সংগঠন সহ মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত, সম্মানিত মুক্তিযোদ্ধা ভাইয়েরা উপস্থিত, যারা কষ্ট করে মিছিল সহকারে আজকের এই নির্বাচনী সভা সফল করার জন্য রোজা রেখে মা বোন খালারা চাচিরা যারা কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন, উপস্থিত সম্মানিত সিঙ্গাবর্ণাবাসী সকলকে আমার সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত সিঙ্গাবর্ণা ইউনিয়নের ভোটার ভাইয়েরা, আজকে আমরা আগামী বৃহস্পতিবার, এই বৃহস্পতিবারের পরের বৃহস্পতিবার আমাদের অসমাপ্ত নির্বাচন, যে নির্বাচনটা 12ই ফেব্রুয়ারিতে হওয়ার কথা ছিল, সেই অসমাপ্ত নির্বাচন আগামী 9 তারিখে হবে, সামনের মাসের। ওই নির্বাচনকে সামনে রেখে আমরা আজকে সিঙ্গাবর্ণার ইউনিয়নে সর্বশেষ আমাদের নির্বাচনী প্রচারণায় জনসভায় আমরা অংশগ্রহণ করছি। আপনাদের সম্মুখে নির্বাচনকে কেন্দ্র করে কিছু কথা আপনাদের সম্মুখে উত্থাপন করব। আমি বক্তব্যের শুরুতে আমাদের অনেক গণ্যমান্য ব্যক্তি ছিলেন, সম্মানিত চেয়ারম্যান সাহেব ছিলেন, উপজেলার নেতৃবৃন্দ ছিলেন, সম্মানিত মুক্তিযোদ্ধার কমান্ডার সাহেব ছিলেন, আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তি ছিলেন, যারা বক্তব্য রাখতেন। সময়ের স্বল্পতার কারণে মাগরিবের নামাজ সন্নিকটে, এই কারণে বক্তব্য রাখতে পারলেন না বলে আন্তরিকভাবে দুঃখিত। একটু পিছনে যাও তো, একটু একজন অঙ্গ সংগঠনের পিছনে যাও, জায়গা পোলাপানের সঙ্গে দাঁড়াও, ওখানে থাকতো পোলাপানের সঙ্গে। সম্মানিত এলাকাবাসী, আপনারা মহিলা যারা আছেন, গরমের মধ্যে কষ্ট করে বসে আছেন, আমি অল্প সময়ের মধ্যেই আমার কথাও শেষ করব, মিটিংও শেষ করব, আপনাদের বেশিক্ষণ কষ্ট দিব না। দেখেন, এই 9 তারিখে নির্বাচনের আগে 12 তারিখে 12ই ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা ছিল।
সেই নির্বাচনের সময় সারা বাংলাদেশে নির্বাচন হয়েছে। আমরা বিএনপিরা নির্বাচনে অংশগ্রহণ করছি, আমাদের মতো আমাদের প্রতিপক্ষ দল জামাতে ইসলাম দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ওনারাও নির্বাচনে অংশগ্রহণ করছে। 12 তারিখের নির্বাচনে যে নির্বাচনটা হয়ে গেছে সারা বাংলাদেশে, সেই নির্বাচনে আমরা কেউ সঠিকভাবে জানতাম না কে সরকার গঠন করব। আমরা বিএনপির পক্ষ থেকে বলতাম, আপনারা ধানের শীষে ভোট দেন, যত বেশি এমপি হবে তত আমরা তাড়াতাড়ি সরকার গঠন করতে পারবো। সরকার গঠন করতে পারলে আমরা এলাকার উন্নয়ন করতে পারবো। আজকে আগামী 9 তারিখে নির্বাচনকে সামনে রেখে আমরা যে কথাটা বলতে চাই, আমাদের পূর্বে যে কথাগুলি আমরা বলছিলাম, 12 তারিখের নির্বাচন শেষ হয়ে গেছে, সারা বাংলাদেশের নির্বাচন হয়েছে, শুধুমাত্র এই আসনটা বাকি। এর মধ্যে বিএনপি 200 বেশি আসন নিয়ে এই বাংলাদেশে সরকার গঠন করছে আল্লাহর রহমতে। আমাদের সকলের দীর্ঘদিনের চাওয়া, আমাদের নেতা জিয়া পরিবারের একমাত্র উত্তরসূরি বেগম খালেদা জিয়ার যোগ্য সন্তান, যিনি 17 বছর এই বাংলাদেশের মাটির বাইরে থেকে এই বিএনপির নেতা কর্মীকে দিক নির্দেশনা দিয়ে পরিচালিত করেছেন, সেই নেতা আজকে আল্লাহর রহমতে এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন জনাব তারেক রহমান। সম্মানিত এলাকাবাসী, সেই জন্য আজকে যে নির্বাচনটা 9 তারিখে হবে, এই নির্বাচনের বক্তব্য, এই নির্বাচনের লক্ষ্য, এই নির্বাচনে আপনারা যে ভোট দিবেন, 12 তারিখের নির্বাচনের সঙ্গে 9 তারিখের নির্বাচনের কিন্তু অনেক পার্থক্য আছে, আছে না? আছে। 12 তারিখে কথা আমি বললাম, আমরা জানতাম না কে সরকার গঠন করবে, ইতিমধ্যেই সরকার গঠন শেষ। আজকে আমি জোর গলায় বলতে পারি, আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি, যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আমি আজকে প্রধানমন্ত্রীর প্রার্থী, ঠিক না? ঠিক। আমি আজকে বিএনপির প্রার্থী ছিলাম, আগে ধানের শীষের প্রার্থী ছিলাম, কিন্তু এই 9 তারিখের নির্বাচনে আমি আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের প্রার্থী, ঠিক না? ঠিক। আর জনাব তারেক রহমান সাহেব উনি নির্বাচিত হয়েছেন আজকে প্রায় 40-41 দিন চলতেছে। এই 40-41 দিনে উনি প্রতিদিন এই বাংলাদেশে উনার নির্বাচনের পূর্বের যে প্রতিশ্রুতি ছিল, প্রত্যেকটা প্রতিশ্রুতি উনি এক এক দিন এক একটা পূরণ করতেছে, এক এক দিন এক একটা উদযাপন করতেছে, উদ্বোধন করতেছে, ঠিক কিনা? ঠিক। সম্মানিত এলাকাবাসী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিল, বিএনপি যদি সরকার গঠন করে, বিএনপি যদি সরকার গঠন করে জনগণের ভোটের মাধ্যমে উনি এই বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। আজকে দেখেন, উনি এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে একজন সাধারণ মানুষের মতো জীবন যাপন করতেছে। উনি প্রধানমন্ত্রী হওয়ার পরে একজন প্রধানমন্ত্রীর সঙ্গে যে প্রটোকল থাকে, যতগুলি গাড়ি থাকে, যতগুলি নিরাপত্তা রক্ষী থাকে, যতগুলি নিরাপত্তা সংস্থার লোক থাকে, বিগত দিনে যত প্রধানমন্ত্রীর সঙ্গে ছিল, আজকে সরকারের খরচ কমায়া উনি সাধারণ মানুষের কাতারে দাঁড়াইছে, ঠিক কিনা? ঠিক। এই বাংলাদেশের একমাত্র প্রধানমন্ত্রী বেগম আমাদের দেশনেত্রী বেগম, দেশনায়ক তারেক রহমান, উনি